6 জুলাই 2025। আমি মোহাম্মদ ইমামুল হোসেন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত ও সদস্য সচিব, 11 নং বদলগাছি মহিলা ডিগ্রি কলেজ, বদলগাছি নওগাঁ। অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সরকার চৌধুরী গত 5/12/19 তারিখ অবসর গ্রহণ করলে বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের হয়ে পড়ে। জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের বিধান থাকলেও তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গভর্নিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য আওয়ামী দোসর মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার অত্র কলেজে 13তম প্রভাষক জনাব মোহাম্মদ মাহবুব আলমকে দায়িত্ব প্রদান করেন। চাকরি বিধিমালা অনুযায়ী 1 বছরের মধ্যে নিয়মিত কর্তব্য নিয়োগ সম্পন্ন করার বিধান থাকলেও তিনি তা না করে তড়িঘড়ি করে যোগশাসকে কিছু মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বিধান লঙ্ঘন করে কর্মচারী নিয়োগ সম্পন্ন করেন। জ্যেষ্ঠতার অনুযায়ী কাজ না করে 4-5 জনকে অতিক্রম করে আওয়ামী পেশি শক্তির বলে 1/11/2021 তারিখ নিজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ নেন। অধ্যক্ষ পদে নিয়োগের জন্য এমপিও নীতিমালা 2021 মাওসিও ও চাকরি বিধিমালার সংশোধিত 2019 রেগুলেশন জাতীয় বিশ্ববিদ্যালয়তে রয়েছে 3 বছরের সহকারী অধ্যাপক সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। জনাব মোহাম্মদ মাহবুব আলম জ্যেষ্ঠ প্রভাষকের পদমর্যাদা পান 1/11/2021 ইংরেজি। তিনি আওয়ামী পেশি শক্তির বলে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে অধ্যক্ষ পদে নিয়োগ দেন 19/10/2022। সেক্ষেত্রে তার জ্যেষ্ঠ প্রভাষকের পদের বয়স মাত্র 11 মাস। মাওসি নির্দেশনা মোতাবেক বলা হয়েছে অধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ডিজি প্রতিনিধি হবেন সংশ্লিষ্ট উপজেলাধীন অর্থাৎ বদলগাছি সরকারি কলেজের অধ্যক্ষ। জনাব মাহবুব আলম তা না করে নীতিমালা ভঙ্গ করে বিধি লঙ্ঘন করে পার্শ্ববর্তী উপজেলা নজিবপুর সরকারি কলেজের অধ্যক্ষকে ডিজি প্রতিনিধি হিসাবে অন্তর্ভুক্ত করেন ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। অধ্যক্ষ পদে নিয়োগ লাভের ক্ষেত্রে 3 বছরের ভুয়া অভিজ্ঞতার সনদ প্রদান করেন অত্র কলেজের নিয়োগকালীন সময়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব উম্মে হাবিবা খাতুন। অধ্যক্ষ নিয়োগের আবেদনপত্র সমূহ যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন অর্থনীতি, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাহমুদ আলী জীববিদ্যা, জ্যেষ্ঠ প্রভাষক SM গোলাম হোসেন ইংরেজি। সকলেই সহকারী অধ্যাপকের অভিজ্ঞতার নামে 3 বছর সহ মোট 15 বছরের ভুয়া অভিজ্ঞতার সনদপত্রে স্বাক্ষর করেছেন, যা সম্পূর্ণরূপে জালিয়াতি এবং নিয়োগ বিধি বহির্ভূত। প্রত্যেকে এই অপকর্মের সঙ্গে সমানভাবে জড়িত। অতঃপর জনাব মোহাম্মদ মাহবুব আলম আওয়ামী ফ্যাসিস্ট পেশি শক্তির বলে অধ্যক্ষ পদে নিয়োগ সম্পন্ন করেন ও এমপিভুক্ত হন 2023 ফেব্রুয়ারি। তৎকালীন সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় উল্লেখ করে আবেদন করলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ সকল বিষয় উল্লেখ করে আবেদন করলেও কোনো এক অদৃশ্য শক্তির ছায় কোনো ফলাফল পাওয়া যায় নাই। 16 অক্টোবর 2023 মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকা বরাবর অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষের এমপিওতে নাম কর্তন এবং অবৈধভাবে উত্পাদিত অর্থ ফেরত প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে 3/12/2023 খ্রিস্টাব্দ রোজ রবিবার মাওসি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত আইন বিভাগের 3 জন প্রতিনিধি উক্ত প্রতিষ্ঠানে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন এবং তদন্ত সাপেক্ষে তার কারণ দর্শানোর নোটিশ 17/5/2024 খ্রিস্টাব্দ তার কাছে প্রেরণ করেন। অতঃপর কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় মাওসি ক্ষুব্ধ হয়ে 3/7/2024 খ্রিস্টাব্দ তারিখে উক্ত অধ্যক্ষ মাহবুব আলমের স্টপ পেমেন্ট বেতন বন্ধের আদেশ দেন, যাহা অদ্যবধি কার্যকর রয়েছে।
5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন সরকার পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপনের আলোকে পূর্বের কমিটি বাতিল হয় এবং পরবর্তী প্রজ্ঞাপনে ইউনো মহোদয় অত্র কলেজের সভাপতি নিযুক্ত হন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সেই সময়ের অত্র প্রতিষ্ঠানের সভাপতি বদরগাছি উপজেলার ইউনো মহোদয় মোহাম্মদ মাহবুব আলমকে স্মারক 05 43 64 06 00 05 031 24929 গত 27/08/2024 তারিখে সাময়িক বরখাস্ত করেন এবং অত্র কলেজের সহকারী অধ্যাপক মোসাম্মদ মমতাজ জাহানকে গত 27/8/2024 তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের এর দায়িত্ব পালনের ক্ষমতা দেন। জনাব মোসাম্মদ মমতাজ জাহান সকল প্রকার বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে আসছিলেন। গত 7/5/25 খ্রিস্টাব্দ জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি বহির্ভূতভাবে প্রতিষ্ঠানের অ্যাডক কমিটির শুধুমাত্র সভাপতি পরিবর্তন করে জনাব ফজলে হুদা অ্যাডক কমিটির সভাপতি মনোনয়ন পান। জনাব মোহাম্মদ ফজলে হুদা কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা না করে অ্যাডক কমিটির কোনো সভা ছাড়াই তার একক সিদ্ধান্তে অফিসিয়ালি প্রসেস না মেনে পূর্বের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহবুব আলমকে 8/05/2025 খ্রিস্টাব্দ তারিখ বৈকাল 4 ঘটিকায় সাময়িক বরখাস্তের আদেশ বহাল রেখে স্বীয় পদে যোগদান করা, যা সম্পূর্ণ বিধি বহির্ভূত। পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ জাহান এর উপর জনাব মোহাম্মদ মাহবুব আলম ও পরিবর্তিত সভাপতি বিভিন্নভাবে মানসিক চাপ প্রয়োগ করতে থাকেন। গত 08/05/2025 তারিখ সময় অনুমান বৈকাল 3 থেকে 4 ঘটিকার মধ্যে সময় অধ্যক্ষের পক্ষে তালা কেটে রুমে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আদি সহ লক্ষাধিক টাকা অধ্যক্ষের ডয়ারে রাখা লুট করে নিয়ে যায়। অতঃপর মোসাম্মদ মমতাজ জাহান 7/5 তারিখের দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ ফজলে হুদা সাহেবের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে 9401/25 নম্বর রিট করেন। গত 2/6/2025 3 তারিখ সেই রিট এর রায় বের হয়। সেই রায় অনুযায়ী 07/05/2025 3 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় ILS 02/20/03/2020/2024/25/7043 স্মারকের পত্রটি 3 মাসের জন্য স্থগিত করা হয়। উল্লেখ্য যে তাদের ক্রমাগত প্রদান করা হুমকি ও মানসিক নির্যাতনের কারণে গত 7/6/25 তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মমতাজ জাহান স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। অতঃপর 24/6/2003 তারিখে অ্যাডক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান হাইকোর্টের রায়ে স্থগিত সভাপতি জনাব ফজলে হুদা কর্তৃক একক সিদ্ধান্ত প্রদান করা পূর্বের সাময়িক বরখাস্ত ও স্টপ পেমেন্ট পাবলিক বেতন বন্ধ থাকা অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহবুব আলমের পুনর্বহাল আদেশটি দাখিল করিয়া সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমামুল হোসেনকে 25/6/2025 তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পাওয়ার পর আমি মোহাম্মদ ইমামুল হোসেন অধ্যক্ষ ভারপ্রাপ্ত 29/06/2025 3 তারিখে বৈধ কাগজপত্র সহ অধ্যক্ষের কার্যালয়ে দায়িত্ব পালন করতে থাকি। কিন্তু এসএসসি 2025 পরীক্ষা পরিচালনা করাকালীন পূর্বের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব আলম এর নির্দেশে মোহাম্মদ মেহেদী হাসান প্রভাষক বাংলা অত্র কলেজ, মোহাম্মদ আজাদ হোসেন প্রভাষক অত্র কলেজ, ইদ্রিস পিয়ন অত্র কলেজ, ইয়াদ আলী পিতা আব্বাস আলী, মোহাম্মদ সাজ্জাদ বিন হাফিজ
লেখক পিতা মোহাম্মদ লেবু পেশকার, মোহাম্মদ আতিকুর রহমান পিতা আব্দুল সাত্তার, গ্রাম মোহাম্মদ কলেজ পাড়া। ইমরান হোসেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট অত্র কলেজ, মোহাম্মদ পিন্টু পিয়ন অত্র কলেজ, মোহাম্মদ মারুফ আফগানি মতিন পিতা আবু মুসা, গ্রাম লাউপুর। সর্বপোস্ট বদলগাছি, উপজেলা বদলগাছি, জেলা নওগাঁ। আরো অজ্ঞাতনামা বেশ কয়েকজন এসে মোহাম্মদ ইমামুল হোসেন অধ্যক্ষ ভারপ্রাপ্তকে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করেন। এরপর মোহাম্মদ ইমামুল হোসেন অধ্যক্ষ ভারপ্রাপ্ত এর পক্ষ থেকে বদলগাছি থানাতে এজাহার দিতে গেলে তা গ্রহণ করেন নাই। ইউনো মহোদয় এর কাছে অত্র কলেজের সভাপতি মহোদয় গেলে তিনি দেখি বা বুঝি বলে কার্যক্রম করতে লাগেন। কোথাও কোনো সন্তোষজনক সমাধান পাওয়া যায় নাই। এমত অবস্থায় আমি আমার পরিবার ও আমার সহকর্মীবৃন্দ নিরাপত্তাহীনতায় এবং জীবননাশের হুমকিতে ভুগিতেছি। অতএব সাংবাদিক বন্ধুগণ, আপনার মাধ্যমে মাননীয় পুলিশ সুপার নওগাঁ, মাননীয় জেলা প্রশাসক নওগাঁ, মাননীয় বিভাগীয় কমিশনার রাজশাহী, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট একটি আবেদন, তারা যেন প্রতি সত্তর এই আওয়ামী ফ্যাসিস্ট দুর্নীতিবাজ সবাই বরখাস্তকৃত ও স্টপ পেমেন্ট বেতন বন্ধ হওয়া অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব আলম সহ তার দোষরদের অতি সত্তর গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল দপ্তরের প্রতি একল আবেদন জানাচ্ছি। আপনাদের সকলকেই ধন্যবাদ।